টলিপাড়ায় এখন সিনেমার গল্প নয়, চলছে থানার গল্প। একসময় টলিউডের অন্দরমহলে যার নামে কাজ হতো, সেই স্বরূপ বিশ্বাস পুলিশের গাড়িতে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং টলিপাড়ার একসময়ের দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস নিউ আলিপুর পুলিশের হাতে গ্রেফতার। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন পতন কেন? পুলিশ সূত্রে খবর, রিজেন্ট পার্কের এক মহিলা মেকআপ আর্টিস্টের অভিযোগেই বিপাকের স্বরূপ। অভিযোগ, কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা দাবি, হুমকি, এমনকি শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত, আর তারপরেই বড় পদক্ষেপ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টা, ষড়যন্ত্র থেকে অস্ত্র আইন। অভিযোগের তালিকা বেশ লম্বা। বৃহস্পতিবার রাতেই স্বরূপ বিশ্বাসকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের খবর ছড়াতেই থানার বাইরে ভিড়। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় চারদিক থেকে ভেসে আসে চোর চোর স্লোগান। শুধু তাই নয়, টলিপাড়ার টেকনিশিয়ানদের একাংশের বিক্ষোভ, এমনকি ডিমও ছোড়া হয় তাঁর দিকে। একসময় যাকে ঘিরে থাকতো ক্ষমতার বলয়, আজ তাকে ঘিরেই চলছে ক্ষোভের বিস্ফোরণ। এদিকে ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা। সম্প্রতি তার স্ত্রী তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস ডিভোর্সের কথা ঘোষণা করেছেন। কি মনে হয়, স্বরূপের জীবনে কি আরো বড় ঝড় আসতে চলেছে? কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন রাষ্ট্রেক্স।